এটা অনেক ভারী না? অনেক ভালো, মানে সাধারণ একটা কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে একটা ব্যাগ ফ্যাক্টরিতে। এই ব্যাগ ফ্যাক্টরির নাম হচ্ছে স্টার প্যাকেজিং এর ফ্যাক্টরিতে আছি। এখানে কিভাবে ব্যাগ তৈরি করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমিও এই প্রথম আসছি ব্যাগ ফ্যাক্টরিতে। এখানে একটা ভাই দেখতেছি ব্যাগ অলরেডি কাটতেছে। কেমন আছেন? ভালো আছেন? কাটতেছেন না ব্যাগ? আমাদের যে মিষ্টির ব্যাগটা হয় না, জি, মিষ্টির ব্যাগের যে নিচের যে পাটটা থাকে, মিষ্টির ব্যাগের, জি, মিষ্টির ব্যাগের নিচে মিষ্টির ব্যাগের নিচের যে পাটটা থাকে, এটা হচ্ছে ওইটা। এটা যেমন এই মালটা বর্তমান জয়গোপালের জন্য রেডি করা হচ্ছে। জয়গোপালের জন্য আমরা দেখতেছি ফেনীর জয়গোপাল মিষ্টি ভান্ডার যেটা আছে, ওই জয়গোপালের মিষ্টির জন্য প্যাকেট তৈরি করতেছে। জয়গোপালের যে ব্যাগটা হয় ছোট, জি, এটা হচ্ছে আমাদের ওইটা ছোট সাইজ। শুধু জয়গোপাল না, স্টার লাইন, হাজির মিষ্টি সবাই এখান থেকে নেয়। 98% ফেনী মিষ্টি এখান থেকে যায়। আমরা দেখতেছি এখানে আসলে অনেক মেশিন এবার কিভাবে আসতেছে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছে ওনারা। এখানে রোলটা দিয়েছে, এখানে রোলটা দিয়েছে অনেক বড় রোল। এই রোল থেকে মেশিনের সাহায্যে ঠিক ওই যে ভাই কম্পিউটার নিয়ে যেখানে বসে আছে ওইখানে যাচ্ছে। এটা আপনাদের আজকে কত বছর? এটা আছে প্রায় 25 বছর প্লাস। 25 বছর প্লাস। আমার আব্বুর সর্বপ্রথম প্রতিষ্ঠান ছিল এটা। আচ্ছা, এখানে আমাদের ওই যে ব্যাগ যেগুলো প্রিন্ট করা হয় এখানে করে। এই দুটো প্রিন্ট করা। আচ্ছা, কতজন লোক আছে বর্তমানে আপনাদের? আমাদের এখানে বর্তমানে প্রায় 20 জনের মতো। 20 জনের মতো লোক আছে, প্লাস মাইনাস মানুষ আছে বর্তমানে। আচ্ছা, এটা তো এটা হচ্ছে ব্যাগের যে হ্যান্ডেলটা থাকে, ও হ্যান্ডেলটা তৈরি করে হচ্ছে এখানে এই মেশিন দিয়ে। এই মেশিন। আচ্ছা আচ্ছা, আমরা আর এখানে দেখতেছি গম, ভুট্টা, চাউলের গুঁড়ি এগুলা এখানে চুরানি হয়। তারপরে এখানে দেখতেছি ওনারা ঢেকি বসাইছে, যেটা আগে আমরা গ্রামগঞ্জে দেখতাম, এটা এখন দেখতেছি মেশিনের সাহায্যে করতেছে। আমরা গ্রামগঞ্জে দেখতাম যে মায়েরা, আপুরা, ভাবিরা এই যে ঢেকি দিয়ে চালের গুঁড়ি করতো। আজকে এখানে আসার পর দেখতেছি মেশিনের সাহায্যে করতেছে। এই যে স্টার্ট দিল উনি। এখন কি চাউল দিবে এখানে না? এটা ওই যে আমাদের প্রথম অবস্থায় চাউলের একটা অংশ গুঁড়ি করা হয়, জি। এরপরে যে বাকি যে অংশ আছে, দানাদার যে অংশটা, এখনো কিন্তু কুনির মতো এখনো পুরো মানে একটু দানা দানা রয়ে গেছে। এখন ফিনিশিং হয়, এখানে ফিনিশিং করা হবে। এখন ফিনিশিং করবে। হ্যাঁ, কারণ আমাদের যে কাজটা একদম সকাল থেকেই শুরু হয়। সকাল থেকে আপনি পুরো প্রসেসটা দেখুন, একদম গুড়ির মতো হবে, একদম গুঁড়ির মতো হবে। আমাদের ফাইনাল স্টেজ পর্যন্ত হবে। এবং কি এটা টেস্ট ম্যাশিং এর নরমাল যে চুনারিটা কখনোই মিলবে না, কখনো মিলবে না। ভিউয়ার্স, আপনারা যারা গুড়ি চাউল গুড়ি করতে চান, অথবা গম অথবা ভুট্টা যেটাই করেন, এখানে এসে করতে পারেন। এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা কোথায়? আমাদের অ্যাড্রেস হচ্ছে রামপুর রাস্তার মাথায়। রামপুর রাস্তার মাথায়। এটা আপনার ধরেন 10 কেজি চাউল করতে আপনার কতক্ষণ সময় লাগতে পারে? 10 কেজি চাউল গুঁড়া করতে সকালে ডিজাইন লাগবে মোটামুটি কতক্ষণ লাগবে? 1 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে অনেক মেশিন দেখা যাচ্ছে। এটা হচ্ছে মানে আমাদের গুঁড়িটা নরমাল গুঁড়িতে ভিজা থাকে। জি, আমারটা ভিজা থাকে না, আমারটা একদম পুরো শুকনো। শুকনা থাকবে। ও, আমারটা একদম পুরোপুরি এখানে ভিজে শুকনো করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু পুরোপুরি ইয়া দুইবারের কারণ দুইবার দিয়ে শুকায় ফেলা হয়, যার কারণে রেডি। আচ্ছা আচ্ছা, আর রোদে দেওয়া লাগবে না, এখানে ড্রাই করে ফেলেন। নিয়ে সে খাবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের প্যাকেট জাত হয় না? হ্যাঁ, এটা আর আমাদের লালাটা হয়। এটা হচ্ছে আমাদের লালাটা। এটা কিসের গুঁড়ি? এটা হচ্ছে লালাটা। লালাটা, ও লালাটা। লালাটা এটা হচ্ছে আপনারা এখান থেকে বাজারে সাপ্লাই দেন নাকি? আর এটা হচ্ছে বেসন। এটা এবার রমজানের বেশ ভালোই চলছে। এটা হচ্ছে আমাদের বেসনটা। আচ্ছা, আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যতগুলা প্যাকেট তৈরি হচ্ছে এগুলো সব জয়গোপালের। আমরা দেখতেছি এখানেও আমরা দেখতেছি অনেকগুলো প্যাকেট তৈরি করতেছে ওনারা। এখানে অনেকজন কাজ করতেছে।